আপনার শখের পেজটা আপনি হারাতে পারেন। আপনার শখের পেজটা আপনি হারাতে পারেন এবং আপনার যে পেজটা আছে সেটা আপনার আইডি সহ এডমিন আইডি সহ উধাও হয়ে যাবে। কয়দিন পরে আপনার পেজটা আপনার এডমিন আইডি সহ উধাও হয়ে যাবে। কেন জানেন? আপনার ভুলের কারণে। আপনি কিছুটা ভুল করতেছেন, এর জন্যই আপনার শখের পেজটা আপনি হারিয়ে ফেলবেন। একদিন দেখবেন আর থাকবে না ভাই, একদিন আর থাকবে না। ঠিক আছে? তো কেন থাকবে না, কি ভুল, সে সম্পর্কে আজকে আলোচনাটা করব। তো যদি সম্ভব হয় সম্পূর্ণ আলোচনাটা শুনে যাবেন। সজল ভাই কিন্তু সব কিছু প্রমাণ সহকারে বলে এবং সজল ভাই কিন্তু সবসময় যেটা ওনার সাথে ঘটে, যেটা দেখে বাস্তব নিয়ে কথা বলে। ঠিক আছে? তো সম্পূর্ণটা ভিডিওটা দেখবেন, অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন এবং সেই তথ্যগুলো আপনারা কাজে লাগাতে পারবেন। তো চলুন আমি আপনাদেরকে আজকে সেই বিস্তারিত আলোচনাটা করি আজকের আলোচনাটার ভিতর। তো আমি কিন্তু গ্রামের বাড়িতে আছি, সবাই দেখতে পারতেছেন। আচ্ছা, যাই হোক, আমি এই আলোচনাটা করতে পারছি। তো আমি আজ থেকে প্রায় 3 মাস আগে আমার এক কাকার একটা আইডি পেজ খুলে দিছিলাম, একটা আইডি দিয়ে পেজ খুলে দিছিলাম। তো সেই কাকার আইডিটা এখন হঠাৎ করে উধাও হয়ে গেছে, পেজে আর নাই, আইডিটাও নাই। তো কী কারণে হয়েছে এটা, ঠিক আছে, সে সম্পর্কে আমি আলোচনাটা করব। তো এই ভুলটি কিন্তু আপনিও করতে পারেন। ঠিক আছে? তো তো চলুন, ভুলটা কী ছিল। আপনারা কি করেন, একটা পেজ খুলেন, একটা পেজ খুলে বছরের পর বছর একটা পেজে কাজ করেন। ঠিক আছে? আপনাদের যে পেজের ভিতর এডমিন আইডি আছে, মনে করেন একটা পেজে 2-3টা এডমিন আইডি দিয়ে রাখেন। তো আপনাদের পেজে যে একটা এডমিন আইডি আছে সেটার কোনো খবর নেন না। এডমিন আইডিটা কীভাবে আসছিল, কীভাবে আসে, সেই সম্পর্কে কোনো খবর নাই। আপনারা কি করেন, জাস্ট খালি বছরের পর বছর পেজে কাজ করে যান, পেজে ভিডিও আপলোড করেন, পেজে টেক্সট করেন, পেজে মেসেঞ্জারে মানুষের সাথে কথা বলেন, পেজে যা যা দরকার সব কিছু পেজে করেন। আপনার যে একটা প্রোফাইল আইডি আছে এতিমের মতো, আপনার প্রোফাইল আইডিটা এতিমের মতো পড়ে থাকে, পুরো এতিম। ওর মা বাপ বলতে কেউ নাই, আপনি ওর মা বাপ বলতে কেউ নাই। জন্মগ্রহণ করাইছেন মানে আপনারা খুলছেন, খুইলে ফালায় রাখছেন। ঠিক আছে? সেটার ভিতরে কোনো দিন একটা খবরও নিয়ে দেখেন না সেটার ভিতরে কোনো কিছু আছে কি না, কোনো কোনো কিছু পোস্ট করছেন কি না, তার কোনো চিন্তা ধারণা আপনাদের মাঝে নাই। তো এটা কেন হয়? ঠিক আছে, এই ধরনের কারণে আর কি আপনাদের হঠাৎ করে দেখবেন কি ফেসবুকে এক সময় আপনাদের যে আছে এডমিন আইডিটা আছে সেটা উধাও করে দিবে, হঠাৎ করে উধাও হয়ে যাবে, আপনি টেরও পাবেন না। তো আপনার কি করতে হবে? ঠিক আছে, আপনি যেমন আপনার পেজে বিভিন্ন ধরনের পোস্ট করেন, ঠিক এডমিনও সেভাবে করবেন। সেভাবে না পারলেও আপনারা সপ্তাহে অন্তত 2টা কিংবা 3টা ফটো আপলোড করলেন, নয়তো 1-2টা ভিডিও আপলোড করলেন, হিস্টোরি আপলোড করলেন। মানে কি, সপ্তাহে 1-2বার হলেও, ঠিক আছে, আপনার এডমিন আইডির খবর রাখবেন। আপনার পেজে যদি 3টে এডমিন আইডি দেওয়া থাকে, 3টা এডমিন আইডির খবর রাখবেন। না হলে ফেসবুক এক সময় ভাববে কি যে এই পেজগুলো, এই আইডিগুলো খুলছে কিন্তু এটার কোনো মা বাপ নাই, সেটা অ্যাক্টিভ নাই। ঠিক আছে? সেটা কী করবে ফেসবুক এক সময়, কী করবে, এটা বাদ করে দিব। কিংবা হয়তো বা কোনো হ্যাকারের মাধ্যমে যে আপনার পেজটাকে হ্যাক করতে পারছে না, আপনার এডমিন আইডিটা হ্যাক করে ফেলাইবো, বিভিন্ন ধরনের নোটিফিকেশন আসবো কিন্তু আপনি জানবেন না। আসলে নোটিফিকেশন আসে কিন্তু আপনি জানবেন না, অলরেডি এডমিন আইডিটা নিয়ে যাইব। তো আমি আপনাদেরকে এটাই বলবো, আপনার যেন পেজে যেমন কাজ করতেছেন, আপনার শখের একটা পেজে বছর পর বছর কাজ করতেছেন, ইনকাম করতেছেন, আপনি চেষ্টা করবেন আপনার এডমিন আইডিটাকেও মাঝে মধ্যে কাজ করার জন্য, মাঝে মধ্যে সময় দেওয়ার জন্য। ঠিক আছে? তো আমি এটাই বলতে চাচ্ছি আপনাদেরকে, আপনার পেজে যেমন গুরুত্ব দিচ্ছেন, আপনি এডমিন আইডিটাকে যেমন গুরুত্ব দিবেন, না হলে আপনার শখের পেজটা আপনি হারিয়ে ফেলবেন। ঠিক আছে? এই এডমিন আইডিটাকে এতিম করে রাখেন না। ঠিক আছে? এতিম করে রাখেন না, এডমিন আইডির ভিতরে কিছু কাজকর্ম করেন। আসসালামু আলাইকুম। সজল ভাইয়ের পরবর্তী ভিডিও দেখা হবে।